দেখতে পাচ্ছি অনেক আলো আর কি, যথেষ্ট পরিমাণে আলো। বিশেষ করে M8 যে বাল্বটা সেটার আলোটা অনেক। এটা হচ্ছে আপনার হাই বিম, আপনারা যে কোনো একটা বিমে ভালো আলো পাবেন, বাট লো বিম যেহেতু এটা হচ্ছে পায়রাটা, আমি একটু দেখাই। এই পায়রাটা হচ্ছে যেহেতু এইরকম, এই জন্য হচ্ছে যে কোনো একটা বিমে আপনারা ভালো আলো পাবেন। এটা হাই বিম, আমরা একটু আবার লো বিমটা দেখব। এটা লো বিম, হাই বিম। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা M8 এলইডিটা হচ্ছে ফ্রিডম 100cc বাইকে লাগাবো, একটা চাইনিজ বাইক। আর সম্পূর্ণ প্রসেস হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো এইটু যে দেখাবো, এটা হচ্ছে দুই পাশে সাদা আলো। তো চলুন কার্যক্রম শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হাতে এলইডি আছে আর আমাদের সামনে হচ্ছে বাইকটা আছে। তো আমরা বাইকের হেডলাইটটা ফার্স্টে খুলবো। আর এটা হচ্ছে ফ্রিডম 100cc বাইক, আমি আপনাদেরকে বলছি। যেহেতু এটার পায়রাটা একটু চ্যাপ্টা ধরনের, তো সেই হিসাবে হচ্ছে আমাদের একটু হিসাব মতো একটু মডিফাই করে লাগাতে হবে। তো আমরা সম্পূর্ণ প্রসেস হচ্ছে দেখানোর জন্য আপনাদেরকে একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো নিজেরাই আপনারা লাগাতে পারবেন। প্রথমে হচ্ছে আমরা হেডলাইটের মাথাটা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন দুইটা নিচে স্ক্রু আছে, এগুলো খুলে নিলেই আপনাদের হবে। দেন হচ্ছে আমরা ভিতরের যে লাইটটা আছে সেটা আমরা বের করে নিচ্ছি। খুব সুন্দর একটা প্রসেস। তো আমরা হচ্ছে হেডলাইটেরটা খুলে নিলাম। আর এখন হচ্ছে M8 আমরা একটু চেক দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বসতেছে, বাট ওইটা হচ্ছে আমরা কীভাবে লক করব, তো সেটা নিয়ে একটু ভাবতেছি। তো এইটা আমরা লক করার জন্য যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা একটা গুণা ব্যবহার করব। নর্মালি হচ্ছে যে চিকন এক ধরনের গুণা পাওয়া যায়, সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করব দুই পাশে বেঁধে দেওয়ার জন্য। তো আমি এটা আপনাদেরকে একটু পরে দেখাবো। তো শুরুতে হচ্ছে আমাদেরকে এইটার মাপ নিয়ে নিতে হবে। আর এইটার মাপ নেওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের আলোটাও টেস্ট করতে হবে, আসলে কোন দিকে ভালো আলোটা পাওয়া যায়। এরপর হচ্ছে আমরা টেপটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই টেপটা। তো আমরা একটা পরিকল্পনা করতেছি, এই পাশ থেকে ওই পাশ আমরা হচ্ছে গুণা দিয়ে বেঁধে দিব। তো সুন্দর মতো হচ্ছে কাজটা যাতে হয়। তো এই জন্য আমাদের একটা প্লাগ লাগবে, একটা সকেট লাগবে আর কি। এই সকেটটা হচ্ছে বড় বাইকের জন্য, বিশেষ করে হচ্ছে 150cc বাইকের যে সকেটটা আছে এটা আপনারা যে কোনো পার্সের দোকানে পাবেন। তো এইটা হচ্ছে আমাদের লাগবে। আর আগের যেই ইয়েটা ছিল, আপনার হোল্ডার ছিল, সেই হোল্ডারটা আমরা বাদ দিয়ে দিয়েছি, এই যে এটা। তো এটা হচ্ছে আমাদের লাগবে না। তো এখন হচ্ছে আমরা ওই সামনের যে হোল্ডারের তার ছিল আমরা কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তিনটা তার কিন্তু সেমই আছে, একটা হচ্ছে সাদা, একটা নীল আর একটা সবুজ। তো আমাদের যে সকেটটা আছে, তো এই সকেটের তারও কিন্তু সেম, সাদা, নীল আর হচ্ছে সবুজ। যেহেতু তারগুলো একদম সম্পূর্ণ সেম, তো আমাদের একদম সাদার সাথে সাদা লাগাতে হবে, সবুজের সাথে সবুজ আর নীলের সাথে নীল। তো আমরা সকেটটা কেটে নিয়েছি আর হোল্ডার থেকে তারগুলো কেটে নিয়েছি। আমরা এখন একটু জয়েন করে নিব। তো প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে খেয়াল রেখে কাজগুলো করতে হবে, আপনি যদি নিজে করতে চান। তো আমরা প্রয়োজন মতো পাইপটাও কেটে নিলাম, ভিতরের যে পাইপটা ছিল সেটা। এখন হচ্ছে আমরা তিনটা তারের যে ভিতরের গেজটা আছে সেটা বের করে নিচ্ছি। তো এখন আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদেরকে তার জয়েন করার। দেখতে পাচ্ছেন নীলে নীল লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে সবুজ আর সাদা, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা লাগিয়ে দিব। সুন্দর করে আপনাদেরকে জয়েন করে নিতে হবে। আর এটা জয়েন করার পর অবশ্যই টেপ লাগিয়ে দিবেন, যাতে পরবর্তী সময়ে আপনারা যখন হচ্ছে বৃষ্টি বা কোনো একটা কারণে যদি সেখানে একটা প্রেশার পড়ে যাতে ছিঁড়ে না যায় বা এটা খুলে না আসে, এই জন্য আপনাদেরকে একটু সতর্কভাবে লাগাতে হবে। এরপর হচ্ছে আমরা সাদা লাগিয়ে দিলাম। প্রত্যেকটা তার পার্ট টু পার্ট হচ্ছে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। তো অতিরিক্ত অংশ যেটা ছিল আমরা কাটিং প্লাস দিয়ে কেটে নিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট একটা তার ছিল সবুজ তার, সেটাও হচ্ছে আমরা লাগিয়ে নিচ্ছি। প্রতিটা বিষয় খুঁটিনাটি আপনাদের হচ্ছে দেখে নিতে হবে সুন্দর মতো করে। তো আমি একটু জয়েন করাটা আপনাদের একটু সময় নিয়ে দেখাইলাম, কারণ হচ্ছে যেহেতু জয়েন্টের ব্যাপারটা হচ্ছে অনেকের মধ্যে খোলাসা থাকে, যাতে খুব সহজে হচ্ছে আপনি বুঝতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর বাইক রিলেটেড যে কোনো ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন। যে কোনো ধরনের ভিডিও আপনারা কী রকমের ভিডিও চান আমাকে যদি কমেন্টস করে জানান, আমি সেই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি কমেন্টসে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো এরপর হচ্ছে আমি যেই বিষয়টা বললাম যে আমাদের ভালো মতো টেপ পেঁচিয়ে নিতে হবে। তো আমরা কস্টেপ লাগিয়ে নিলাম ঠিক মতো। এখন হচ্ছে আমরা একটু চেক করে নিব বাল্বটা কী অবস্থা। ওকে, আমরা সকেটে ঢুকিয়ে নিলাম 3 পিনের যে সকেটটা আছে সেটা। তো আমরা একটু বাইক স্টার্ট করে দেন হচ্ছে আমরা একটু চেক করব। দেখতে পাচ্ছেন
লাইটটা, হাই বিম, লো বিম মোটামুটি সব ঠিক আছে। এখন আমরা পায়রার মধ্যে দিয়ে চেক করব যে আসলে কোনটা হাই বিম কোনটা লো বিম, আর ভালো মতো আলোটা পড়তেছে কিনা, বা কোন পাশে বেশি ছায়া পড়তেছে কোন পাশে কম ছায়া পড়তেছে, এই জিনিসটা আপনাদের চেক করে নিতে হবে এইটা ফিটিং করার আগে। অবশ্যই আপনারা চেক করে দেন হচ্ছে আপনারা ওই গুণা দিয়ে বাঁধবেন, সেটা আমি দেখাবো। তো আমরা চেক করে নিচ্ছি, সেম প্রসেস আপনাদেরও চেক করতে হবে। একটু টাইম নিয়ে চেক করবেন যে আসলে বাল্বটা ঠিক মতো পড়ছে কিনা, যেহেতু এটা আমাদের মডিফাই করে লাগাতে হচ্ছে, তো এক পাশে ছায়া পড়তেই পারে। এই জন্য হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ছায়া এবং নিচে যে লো বিমটা আছে, হাই বিমটা আছে, সেটা দেখে লাগাতে হবে। তা আমরা একটু সময় নিয়েই হচ্ছে জিনিসটা চেক করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এটা লো বিম আর উপরে হাই বিম, এইবার ঠিক আছে আর কি, এই পজিশনটা মোটামুটি ঠিক আছে, তো আমাদের কাছে মনে হইলো। তো এটাই হচ্ছে আমরা রাখবো। তো হাই বিম, লো বিম ঠিক আছে, একদম পারফেক্ট আছে, কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পারফেক্ট আছে। ওকে, তো যেহেতু আমাদের বাল্বটা পারফেক্ট আছে, এই জন্য আমরা যে গোনাটা নিয়ে নিলাম। তো গোনা হচ্ছে আপনারা চিকন এই গোনা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন, তো হার্ডওয়্যারের দোকান থেকে আপনারা একটা গোনা নিয়ে আসছি। তো এরপর হচ্ছে আমরা প্লাস দিয়ে, যেহেতু লাইটের দুই পাশে দুইটা অংশ আছে, তো সেখানে আমরা ঢুকিয়ে দেন হচ্ছে আমরা প্যাচ দিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমরা দুই পাশে দুইটা টানা দিব, এইভাবে একটা দেখতে পাচ্ছেন, আর একটা উল্টা পাশে আমি একটু দেখাবো। তো দেখতে পাচ্ছেন একদম এই পাশে আর ওই পাশে দুই পাশে টানা দিয়ে সুন্দর মতো বাঁধবেন। ওকে, এইটার বের হওয়ার কোনো চান্স নাই, সুযোগ নাই। তো আমরা সুন্দর মতো হচ্ছে গোনা দিয়ে কাজটা করলাম। এখন পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে জাস্ট প্লাগটা ইন করে দেন হচ্ছে বাল্বটা লাগিয়ে দেয়া, এটাই হচ্ছে আমাদের এখন কাজ। তো আমরা হচ্ছে সকেটের যে পিনটা ছিল সেটা লাগিয়ে দিলাম। ওকে, আমরা আবার একবার চেক করতেছি হাই বিম, লো বিম ঠিক আছে, পারফেক্ট আছে আর কি। এরপর হচ্ছে আমরা পার্কিং লাইটটাও লাগিয়ে দিলাম। এখন আমাদের লাস্ট একটা স্টেপ আছে, সেটা হচ্ছে কস্টিপ লাগিয়ে দেয়া। আমি যেটা আপনাদেরকে আগে বলেছিলাম যে এই কস্টিপটা লাগিয়ে দিব যাতে হচ্ছে ভিতরে কোনো রকমের হচ্ছে পানি না যায় বাইকটা ওয়াশ করার সময়। তো আমরা কস্টিপ লাগিয়ে দিচ্ছি, এটা আপনার ফার্মেসির দোকানে পাবেন, খুব সুন্দর একটা আঠা মোটামুটি। তো যেহেতু এটা ভিতরে থাকবে অতটা আসলে টেনশনের কোনো বিষয় নাই। তো এটা লাগানোর পর হচ্ছে আমরা বাইরে যাই টেস্ট করবো, অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন, এই পর্যন্তই শেষ করবেন না। আমরা লাস্টে হচ্ছে একদম বিস্তারিত সব কিছু রাস্তায় চালিয়েও পর্যন্ত টেস্ট করব। তো দুইটা স্ক্রু ছিল লাগিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে বাইরে নিয়ে টেস্ট করা। তো আমরা বাইরে নিয়ে যাব, সুন্দর মতো টেস্ট করব। তো ভিউয়ার্স চলুন বাইরে যেয়ে সুন্দর করে টেস্ট করা যাক। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা আলো টেস্ট করব, এটা হচ্ছে ফ্রিডম 100cc এই বাইকটার আলোটা হচ্ছে আমরা দেখব। তো এখন দেখতে পাচ্ছেন লো বিম, হ্যাঁ এখন হাই, এটা হাই। আমরা দেখতে পাচ্ছি অনেক আলো আর কি, যথেষ্ট পরিমাণে আলো, বিশেষ করে M8 যে বাল্বটা সেটার আলোটা অনেক। এটা হচ্ছে আপনার হাই বিম, আপনারা যে কোনো একটা বিমে ভালো আলো পাবেন, বাট লো বিম যেহেতু এটা হচ্ছে পায়রাটা, আমি একটু দেখাই, এই পায়রাটা হচ্ছে যেহেতু এইরকম, এই জন্য হচ্ছে যে কোনো একটা বিমে আপনারা ভালো আলো পাবেন। এটা হাই বিম, আমরা একটু আবার লো বিমটা দেখব। এটা লো বিম, লো বিম, হাই বিম। এই হাই বিমের আলোতে আপনারা যথেষ্ট আলো পাবেন, বাট লো বিমে ছায়া পড়বে। যে কোনো এই ধরনের গাড়িতে যদি লাগান মডিফাই করে, সেক্ষেত্রে একটা বিমে ছায়া পড়বে আর অন্য বিমে ভালো আলো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলো, M8-এ অনেক মানে অনেক আলো। আপনারা যদি সরাসরি দেখেন ক্যামেরার থেকে ভালো দেখতে পারবেন। তো আমরা রাইড করে একটু আপনাদের দেখানোর ট্রাই করবো যে কেমন। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা রাইড করে দেখবো এটার কেমন আলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিডম 100cc হাই বিম, লো বিম দাও একটু, লো বিম, হাই হাই। ওকে, আইলো তো সুন্দর আলো।